আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ভুট্টা মাড়াই করি। কারণ ভুট্টা যখন আমরা লাগাই তখন ভুট্টা হওয়ার পর এগুলো মাড়াই করাটা একটা কষ্টসাধ্য ব্যাপার। কারণ বর্তমানে আমরা আপনাদের এই যে মেশিনটা দেখাবো এটা দিয়ে আমরা খুব সহজেই ভুট্টাগুলো মাড়াই করি। আগেরকার দিনে যখন আমরা ভুট্টা রোপণ করতাম তখন আমরা ভুট্টা লাগাইতেই ভয় পাইতাম, কারণ ভুট্টাগুলো মাড়াই করা খুব কষ্টসাধ্য ছিল, কারণ এগুলো একটা একটা করে আমরা আগে হাত দিয়ে তুলতাম। সেই সময়টায় আমাদের নখগুলো ব্যথা হয়ে যেত, কারণ আর অনেক পরিমাণ জমিতে যদি আমরা ভুট্টা দিতাম সেক্ষেত্রে আমাদের ভুট্টাগুলো সংগ্রহ করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যেত। কিন্তু বর্তমানে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে খুব সহজেই আমরা ভুট্টাগুলো মাড়াই করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো এক মাথা দিলে অন্য মাথা থেকে বেরিয়ে যায়। তো এটা দিয়ে অনেক সহজে অনেকগুলো ভুট্টা মাড়াই করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে কতগুলো আর কি পরিমাণ ভুট্টা আমরা মাড়াই করতে পারতেছি। আর এটা মূলত বিদ্যুতের লাইনে চলে। এটা আমরা আরেকটা সেকশনে পেয়েছিলাম, সেটা বিদ্যুৎ ছাড়া পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে চলে। সেটা মূলত তুলনামূলক খরচ বেশি, যে কারণে আমরা ওটা ব্যবহার করিনি বা ওটা কিনিনি। আমরা মূলত এটা কিনেছি। এটা ওয়েটেও হালকা হয় এবং এটা খুব দ্রুত ওভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব, তাই আমরা এটাই ব্যবহার করি। আর এটার অন্য একটা পাশ যে ভুট্টার যেই ছোলাটা বের হয় এটা আমরা এখান থেকে আলাদা করে বেছে ফালাই দিই, কারণ এগুলো মূলত ভুট্টার লগে মিলাইয়ে রাখি না। যদি মিলিয়ে রাখি সেক্ষেত্রে ভুট্টাগুলো সংরক্ষণ করার জন্য শুকাতে সমস্যা হয়, তাই আমরা প্রথম অবস্থাতেই এগুলো আলাদা করে সেপারেট করে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণ ভুট্টা আছে। এগুলো সম্পূর্ণই আমরা এই মেশিনের মাধ্যমে মাড়াই করব। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।